বন্ধুরা, আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। 1876 সালে আজকের দিন অর্থাৎ 15ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন। আজ সারাদিনেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন নিয়ে কোনো পোস্ট চোখে পড়ল না ফেসবুকে। কত ফালতু ফালতু বিষয় নিয়েও সবাই পোস্ট করছে, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন নিয়ে কোনো লেখা আমি অন্তত চোখে দেখতে পেলাম না। তাই শেষবেলায় শরৎচন্দ্রকে নিয়ে কয়েকটা কথা বলতে ইচ্ছা হচ্ছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত অসহায়, কত দরিদ্রদের নিয়ে কত গল্প উপন্যাস লিখেছেন, অথচ আজকে তাকে নিয়ে স্মরণ করার কেউ নেই। এখনকার জেনারেশনের পাঠকরা যতই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দাঁত খিঁচুনি দেখ না কেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বিষয় বৈচিত্র্য দিয়ে তিনি যত ধরনের উপন্যাস গল্প লিখেছেন তা দিয়েই তিনি কালোত্তীর্ণ হয়েছেন। আমি এই শরৎ রচনাবলীর সাথে দেবদাসের অনেকটা মিল পাই। কী মিল? দেবদাসকে যেমন আমরা দেখি চন্দ্রমুখীর কোঠাতে মদ খেয়ে এক যন্ত্রণাবিদ্ধ মুখ হয়ে পড়ে থাকতে, একই রকম শরৎ রচনাবলী, এই যেমন আমার কপিটাই যেমন ছিঁড়ে গেছে পাতাগুলো, এটা আমার অনেক পুরনো কপি। আপনারা বন্ধুরা হয়তো দেখবেন আপনাদের বাড়িতে যে শরৎ রচনাবলী আছে সেটা হয়তো ঝুল লেগে আছে বা ধুলো পড়ে আছে, অনেক দিন ধরে পড়া হয়নি বলে। দেবদাসের মুখে আমরা কি দেখতে পাই? একটা যন্ত্রণাবিদ্ধ মুখ, একটা লড়াই ছেড়ে দেওয়া, মদ খেয়ে চন্দ্রমুখীর কোঠায় পড়ে আছে। একই রকমভাবে শরৎ রচনাবলী অর্থাৎ শরৎচন্দ্রের লেখা গল্প উপন্যাসও এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রিয় পাঠকের মনে কোনো স্থান পেল না।